তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রোববার রংপুরে গণপদযাত্রায় অংশ নেন তিস্তা অববাহিকার 5 জেলার মানুষ। সকাল থেকে নগরীর শাপলা চত্বরে আসেন তারা। পরে বিকেলে পদযাত্রা শাপলা চত্বর থেকে শুরু হয়ে নহরের জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এই সময় তিস্তা অববাহিকা মরুভূমি হওয়ার আগেই পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি তোলেন তারা। তিস্তার যে ন্যায্য পানির হিস্সা এটা আমরা পাচ্ছি না, এর জন্যই আমাদের আজকের সমাবেশ। নদীর যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাদের যে ন্যায্য যে পানি সেটি আমরা চাই, এটি আমাদের দাবি। বিকেলে গণপদযাত্রায় অংশ নেন বিএনপির 2 শীর্ষ নেতা মির্জা আব্বাস ও শামসুজ্জামান দুদু। এ সময় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ভারত অনিবার্যভাবেই পানি দিতে বাধ্য হবে। আমি তো দেখছি খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের ভারতের থেকে অনেক কিছু পাওনা আছে, পোর্ট ট্রানজিট আছে, প্রয়োজনে হিসাব কিতাব করা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। আমাদের কাছে কি ভারতের কোনো দেনা পাওনা নাই? অনেক অনেক কিন্তু আছে, ভুলে যাবেন না, অনেক কিছু আছে। আমাদের কাছে ট্রানজিট আছে আপনাদের, আমাদের কাছে আমাদের পোর্ট আছে। একমাত্র সারা বিশ্বে ভারত পানিকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। এই সময় পানির ন্যায্য হিস্সা আদায়ের কথাও বলেন তিনি। একমাত্র সারা বিশ্বের এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে বিচ্ছিন্নভাবে ভাঙন রোধের নামে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ তোলেন আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। কিছু কর্মচারী রয়েছে, তারা এই ধরনের ছোট ছোট টেন্ডার দিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করে। এটি জনগণের টাকা অপচয় হয়। বাট এ ব্যাপারটা আমি বারবার বলেছি। পানির ন্যায্য হিস্সার দাবিতে 2 মাস আগেই তিস্তার 115 কিলোমিটার অববাহিকায় 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। নিউজ ডেস্ক, দেশ টিভি।